গুড আফটারনুন বন্ধুরা, দেখো এখন বসে বসে রোদে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছি। এই দেখো ছাড়াচ্ছি, তাও কোথায় ছাড়াচ্ছি? বাগানের সামনে, ফুলের বাগানের মধ্যে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছি। দেখো ফুলের বাগান, তোমাদের ব্লগে দেখিয়েছি। এখন আরও গাছ, সেদিন যা গাছ দেখিয়েছি তার থেকে অনেক বেশি গাছ আছে এখন, দেখেছ? এইগুলো কিন্তু সব তোমাদের দাদার নিজের হাতে করা, মানে কোনো কেনা গাছ না, কাটিং করে করে এগুলো সব করেছে, বুঝলে তো? এত পরিশ্রম গাছে নিয়ে থাকে, এতক্ষণ পর্যন্ত গাছগুলোকে কী সব করলো, সব এদিকে বাদাবাদি করলো এগুলো সব, তারপরে এদিকে মাটিগুলো সব খুললো গাছের, আবার গেল একটু বাজারের দিকে গেছে, ইয়ে করবে মেয়ের জন্য, মেয়ের স্কুলে কী সব দিয়েছে ওই সমস্ত সব ক্রেপ কাগজ, সুতো টুতো কিনতে হবে, মেয়েকে নিয়ে গেল। তো আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন সেখানে বসেছি রোদে, মটরশুঁটি ছাড়াতে বসেছি, সব কিছু করা হয়ে গেছে। তো দেখো এবারে মটরশুঁটি ছাড়িয়ে তারপরে সব খেতে টেতে দেব সবাইকে, বুঝলে? কালারটা দেখেছো বন্ধুরা? এই ফুলটার কালারটা ওফ, দুর্দান্ত কালার, দারুণ কালার, দারুণ। আর দেখো ওই যে ছোট ছোট দুটো টব দেখছো, ওরা কোনো মানে একটু জল দিয়েছে, দেখেছো কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, তিনটে। এগুলো তাও শুকিয়ে গেছে, ওগুলো মাটিতে পড়ে গেছে বলে শুকিয়ে গেছে, কিন্তু অতি যত্ন কিছুই পায়নি এরা। আর এই সাদাগুলো প্রচুর যত্ন পেয়েছে এই ফুলগুলো, আর সাদাগুলো তো সবার আগে ফুটেছে, একদম তুলোর মতন হয়েছিল, এই জন্য দেখো লাল লাল হয়ে গেছে, তার মানে এখন ওদের হয়ে গেল ফোটার সময়, শেষ হয়ে গেল। আজকে একটু ঠান্ডাটা কম কমই লাগছে, রোদে বসে আছি বলে, সেই জন্য ঘরে গেলে একটু ভালোই ঠান্ডা লাগছে বন্ধুরা। তাহলে আমার এই শীতকালে দেখো, যদি রোদে বসে মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে দু চারটে মটরশুঁটি যদি মুখেই না দিলাম, তাহলে আর কি হলো? আর শীতে বসে মটরশুঁটি ছাড়ানোটা অনুভূতি হয় না, বুঝলে? যদি মটরশুঁটি নাই খেলাম, মুখে দিলাম ছাড়াতে ছাড়াতে, তাহলে আমার ব্লগটা এতক্ষণ। ও আচ্ছা বন্ধুরা, তোমাদের বলতে মনে থাকে না, আমি যে পিকনিকে যে ব্লগটা ছেড়েছি সেটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ফুল গাছ দেখে কেমন লাগলো, বিশেষ করে ফুল গাছ একটু জানিও, যে গাছগুলো কেমন হয়েছে, দেখে কেমন লাগছে, দেখে কেমন মানে লেগেছে, সেগুলো একটু কমেন্টসের মাধ্যমে জানিও বন্ধুরা, বিশেষ করে ফুল গাছ। এই সাদা ফুলগুলো দেখো দুর্দান্ত, সব কাটিং করে করে করা। মানে বন্ধুরা, আমার ব্লগটা এতখানি পর্যন্তই, সেগুলো কমেন্টসের মাধ্যমে যেগুলো বললাম জানিও। আজকের মতো এখানেই রাখি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রবিবারে সবাই ভালো থেকো, সব দিন ভালো থাকো, রোববারও ভালো থেকো, রোববার স্পেশাল ডে, সবাই ছুটির দিন, বাড়িতে থাকে, ভালো রান্না বান্না, খাওয়া দাওয়া, বেড়ানো ঘোরা সব কিছুই থাকে। মানে ডেলি তো আর এগুলো হয় না, মাঝে যারা যায় তারা যায়, যারা যায় না, যাই হোক, ঘরে থাকলেও ছুটির দিন সবাই আরাম করে। তাই টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো।